সিলেট বোর্ড 2019-এর 1 নম্বরের সৃজনশীলটি প্র্যাকটিস করব। এই অঙ্কটি দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের মিশ্রণে এসেছে। তো উদ্দীপকে দেওয়া আছে p = 3 + 2√2। কতে উদ্দীপকের কোনো ব্যবহার নেই, খতে ব্যবহার করতে হবে, গতে ব্যবহার করতে হবে। খয়ে যদি মাঝখানে প্লাস থাকতো তাহলে বিষয়টা তোমাদের কাছে অত্যন্ত সহজ মনে হতো, কিন্তু মাইনাস থাকায় একটু ঝামেলা আছে, অঙ্কটা একটু বড় হবে। আর p√p আছে, এই p√p দেখেই তোমাকে বুঝতে হবে যে এটা কি হবে। আমরা জানি √p এর উপর কিউব করলে p√p হয়, আবার √5 এর উপর কিউব দিলে 5√5 হয়, এরকম বিষয়টা। তাহলে p√p দেখে তোমাকে বুঝতে হবে এটা √p এর উপর কিউব হলে p√p হবে। দেখা যাক, আমরা সলভ করা শুরু করি। ক নম্বর ওরা বলে দিয়েছে যে f(x) সমান x² মাইনাস 5x প্লাস 2k, এটা দেওয়া আছে। তো x² মাইনাস 5x প্লাস 2k এটা দেওয়া আছে। তোরা বলে দিয়েছে যে কোন k এর কি মানের জন্য f(2) = 0 হবে, এই কন্ডিশনটা আছে। তাহলে f(2) = 0 বানাতে হবে। এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পেয়েছি যে f(x) আছে, যদি আমরা এই 2টাকে নিয়ে এসে x এর পরিবর্তে বসে দিই তাহলে এটাও তো f(2) হয়ে যাচ্ছে। আর f(2) = আমরা 0 বসাবো, তাহলে k এর একটা মান এসে যাবে। বিষয়গুলো সহজ, কঠিন না। সবসময় অঙ্ক করার সময় মাথাটাকে হালকা করে নেবে, মনটাকে দৃঢ় করে নেবে। মাথা নরম থাকবে, মন শক্ত থাকবে, হ্যাঁ আমি পারবো। দেখো f(2) সমান তাহলে x এর পরিবর্তে কি বসালাম? 2 বসাইছি। তো তাহলে এখানে x এর পরিবর্তে আমরা 2 বসাই দেব। 2 তার উপর স্কোয়ার মাইনাস 5 ইন্টু কি 2 প্লাস 2k, বা f(2) সমান 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4 মাইনাস 5 দুগুণে 10 প্লাস 2k, বা f(2) এর মান 0, f(2) এর মান 0 বসা যায়। 0 সমান -6 প্লাস 2k, এখানে লিখে দাও যেহেতু f(2) সমান 0, বা এই -6 আছে, এটা সমান চিহ্ন ডান পাশে আছে, কি বাম পাশে নিয়ে আসলে হবে +6 সমান এই প্লাস চিহ্ন না দিলেও চলবে 2k, বা 2k সমান 6। এখন দেখো সম্পূর্ণটা বাম পাশে আনছি, সম্পূর্ণটা ডান পাশে নিয়ে গেছি, এক্ষেত্রে চিহ্নর কোনো পরিবর্তন হয় না। সুতরাং k সমান এই 2 দ্বারা 6 ভাগ করলে হবে 3, তাহলে k এর মান কত আসলো? 3 আসলো, লিখে দিবে। সুতরাং k সমান 3 হলে f(2) সমান 0 হবে। ক সলভ হয়ে গেল। এবার খতে আসো। ক্ষয়ে বলেছে x⁴ মাইনাস 1/x⁴, এটার মান বের করতে হবে। সরি, p⁴ মাইনাস 1/p4, এটার মান বের করতে হবে। উদ্দীপক হতে পাই p = 3 + 2√2। আমি তৃতীয় অধ্যায়ের এক্সট্রা সলভের ভিডিওতে দেখিয়েছি তোমাদের এই ধরনের অঙ্কে কিভাবে সূত্রে নিতে হয়। তো এখানে 3 আছে, 3টাকে ভাঙবো, আমরা ভেঙে 2 বানাবো আর 1 বানাবো, লিখবো। বা আমাদের উদ্দেশ্য হচ্ছে পিটাকে আবার 1/p-তে বের করে নিয়ে আসা, এক্ষেত্রে সূত্রে না নিলেও চলবে। সুতরাং 1/p সমান কত হয় দেখো, উপরে আছে এটা, পিটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে p এর মান কি? এটা তো উপরের 1টা লিখে নাও, উপরে হচ্ছে 1, নিচে এই p এর মান এটা লেখো 3 + 2√2। তাহলে p এর মান দেওয়া ছিল, আমরা এখন 1/p এর মান বের করতেছি। এখন 1/p এর মান বের করতে গিয়ে তোমাকে এই প্লাসের বিপরীত মান দিয়ে উপরে নিচে গুণ দিতে হবে। গুণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কোনটা বড়, এটা বড় না এটা বড়, যেটা বড় সেটা বামে রাখতে হবে। এখানে 3 বড়,
কারণ 3 উপর স্কোয়ার দিলে হয় 9, আর এটার উপর স্কোয়ার দিলে হয় 4 আর 2 গুণ দিলে 8, তাহলে 3 বড়। দেখো 1 গুণন 3 মাইনাস 2√2, মাইনাস পার দ্বারা উপরে গুণ দিলাম, আবার 3 প্লাস 2√2 তো আসেই, তার সাথে আবার আমরা 3 মাইনাস 2√2 দ্বারা গুণ দিলাম। উপরে নিচে এটা গুণ দেওয়ার ফলে এটা উপরেই থাকলো মাইনাস 2√2, নিচে এটা a প্লাস বি, a মাইনাস বি ধরো, আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা ভালোভাবে মুখস্থ রাখবা। এখানে এর কাছে সবসময় এ থাকবে তা না, যেমন এখানে এর কাছে আছে কি, দেখো এর কাছে আছে 3, আবার বির কাছে আছে কি 2√2। তাহলে আমরা যখন সূত্র নেব এই এর কাছে কি হবে 3 হবে, আর এই এর কাছে কি হবে 2√2 হবে। আমরা তাহলে লিখি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর কাছে হবে 3, তার উপরে স্কোয়ার দাও, মাইনাস বি স্কোয়ার, বির কাছে হবে 2√2, তার উপরে স্কোয়ার দাও, সমান সমান এখানে তিনের উপর স্কোয়ার দিলে হয় 9, লেখো 9 মাইনাস 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4, 2 এর উপর স্কোয়ার মানে 2 দুইবার গুণন, 2 দুগুণে 4 ইন্টু এই স্কোয়ার রুট কাটাকাটি হয়ে এখানে শুধু 2 থাকে, অর্থাৎ স্কোয়ারটা 2 এর উপর আসে, স্কোয়ারটা √2 এর উপর আসে, স্কোয়ারটা যখন 2 এর উপর দিবে তখন হবে 4 ইন্টু স্কোয়ারটা √2 এর উপর দিলে স্কোয়ার রুট কাটাকাটি হয়ে থাকবে শুধু 2, আর উপরে হবে 3 মাইনাস 2√2। এখানে ইচ্ছা করে এইভাবে গুণ চিহ্ন দিলেও চলবে, ফোঁটা দিলেও চলবে, সমস্যা নাই। তাহলে 3 মাইনাস 2√2, আর নিচে হচ্ছে 9 বিয়োগ 4 দুগুণে 8, 9 থেকে 8 বিয়োগ দিলে হয় 1, সেই 1 এটার ভাগ দিলে এটাই হবে। আশা করি 1/p এর মান বের করাটা তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে একটা মাইনাস আছে, যদি প্লাস থাকতো তাহলে শুধু আমরা p প্লাস 1/p এর মান বের করতাম, কিন্তু মাইনাস আছে এই জন্য আমাকে p প্লাস 1/p এর মান বের করতে হবে, আবার p মাইনাস 1/p দুটোরই মান বের করতে হবে, লিখতে হবে। ভালোভাবে খেয়াল রাখবা, মাইনাস থাকলে দুইটা মানই লাগে, মাইনাসের মান লাগে। যেহেতু এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমি ব্যবহার করব, সুতরাং a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের ভিতরে প্লাস আছে মাইনাস আছে, আমাকে প্লাসের মানও বের করে নিতে হবে, আবার মাইনাসের মানও বের করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখব যে সুতরাং p প্লাস 1/p সমান সমান p এর মান কত 3 প্লাস 2√2, লেখো 3 প্লাস 2√2 প্লাস 1/p, 1/p এর মান কত বের করলাম আমি 3 মাইনাস 2√2। এবার এটা আর এটা কাটাকাটি করো, কারণ সমান সমানের আগে প্লাস মাইনাস আছে, সমান সমান থাকে হচ্ছে 3 আর 3 যোগ করলে 6, এই কাটা চিহ্ন না দিলেও চলবে। আমরা প্লাসের মান বের করছি, এবার আবার মাইনাসের মানটা বের করব। মাইনাসের মান বের করার সময় তুমি সবসময় মাইনাসের পরেরটা, মাইনাসের মান বের করার সময় দুটোকে ব্র্যাকেট দিয়ে নিবা, কারণ মাইনাসের জন্য চিহ্ন পরিবর্তন হয়, প্লাসের বেলায় চিহ্ন পরিবর্তন নাই, শুধু ব্র্যাকেটের কোনো দরকার নাই। লিখব এবং p মাইনাস 1/p সমান সমান p এর মান কত 3 প্লাস 2√2 মাইনাস 1/p এর মান কত বের হয়েছে 3 মাইনাস 2√2 সমান সমান 3 প্লাস 2√2 মাইনাস 3, এই যে মাইনাস 3, আর এই মাইনাস আর এই মাইনাসে গুণ দিলে, অর্থাৎ মাইনাস মাইনাস গুণ দিলে এই মাইনাস গুণ করা যে কথা, এই মাইনাস গুণ করা একই কথা। মাইনাস মাইনাস গুণন দিলে, মাইনাস মাইনাস গুণন দিলে, মাইনাস মাইনাস গুণন দিলে কি হবে প্লাস 2√2। এবার দেখো 3 আর 3 কাটে, থাকে হচ্ছে দুইটা √2 এর সাথে আরো দুইটা √2 যোগ করো, 2√2 যোগ 2√2 সমান হচ্ছে 4√2। প্রদত্ত রাশিও লিখতে পারো অথবা এখনও লিখতে পারো, আমি সাধারণত এখন লিখি। এখন p⁴ মাইনাস 1/p⁴ সমান সমান, এটাকে সূত্রে ভাঙো, তার আগে স্কোয়ার ভেঙে নাও, কারণ 4 এর কোনো সূত্র নাই। p² দাও, 2 আর 2 গুণ দিলে আবার 4ই হবে, মাইনাস, কারণ পাওয়ারে গুণন হয়, 1/p² দাও, তার উপরে স্কোয়ার দাও, তার স্কোয়ারের নিচে যেটা থাকে সেটাকে a² ধরা হয়, আর স্কোয়ারের নিচে যেটা থাকে সেটাকে b² ধরা হয়। আমরা জানি a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b।
তাহলে এখানে স্কোয়ারের নিচে যা থাকে সেটাই এ, তাহলে প্রথমে স্কোয়ারের নিচে কি আছে পি স্কোয়ার, এই প্যাকেট পি স্কোয়ারটাই হলো এ। আমরা এর কাছে কি লিখবো পি স্কোয়ার এ প্লাস বি বলতে কি আছে 1/p স্কোয়ার, লেখো 1/p স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, লেখো এ মাইনাস বি বলতে আছে 1/p স্কোয়ার। এখন এইটা পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রে নাও, তাহলে পি স্কোয়ার পিটাকে এ ধরো, 1/p এটাকে বি ধরো, তাহলে স্কোয়ারটা সূত্রে ব্যবহার হবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটাকে এভাবে বানিয়ে নেওয়া যায় পি স্কোয়ার প্লাস 1/p হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু এই লাইন লেখার কোনো দরকার নাই, লেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও। আবার এইটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নেওয়া যায়, এটাকে এইভাবে পি স্কোয়ার মাইনাস 1/p হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই লাইন লেখার কোনো দরকার নাই, সরাসরি এটা থেকে সূত্র নিলে চলবে। এ লেখো প্লাস বি লেখো ইন্টু এ লেখো মাইনাস বি লেখো। আবার দেখো এটাকে স্কোয়ার ধরো, এটাকে বি স্কোয়ার ধরো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান পি প্লাস 1/p হোল স্কোয়ার। এই পি প্লাস 1/p এর মান বের হয়েছে কত 6, তার উপর স্কোয়ার দাও মাইনাস 2 লেখো, এই পি আর এই পি কাটাকাটি হয়ে যাবে উপরে নিচে, এটাকে ব্র্যাকেট করো ইন্টু পি প্লাস 1/p এর মান কত দেখো, পি প্লাস 1/p এর মান 6 লেখো ইন্টু পি মাইনাস 1/p, পি মাইনাস 1/p এর মান 4√2 লেখো 4√2 সমান সমান এখানে আছে 6 স্কোয়ার তার মানে 36, 6 36 বিয়োগ 2 তাহলে হয় 34, লেখো 34 ইন্টু 6 ইন্টু 4√2 সমান সমান 816√2 হবে, 816√2 এটাই অ্যান্সার। ভালোভাবে অঙ্কটা প্র্যাকটিস করবে, খুব কমন অঙ্ক। এবার আমরা গ নাম্বারটা প্র্যাকটিস করব। গ নাম্বারে 1 নাম্বার না দিলে চলবে। গয়ে বলে দিয়েছে p√p প্লাস 1/p√p সমান 10√2, p√p প্লাস 1/p√p সমান সমান 10√2। এইটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে হলে আমি উদ্দীপক হতে পাই লিখি, উদ্দীপক হতে পাই p সমান সমান 3 প্লাস 2√2। এটাকে আমি সূত্রে নেব। তার আগে আমি চিন্তা করব যে আমার এখানে √p আছে, এই p√p-টা কিভাবে লিখবো আমি, এটা লিখবো √p হোল কিউব লিখবো। আর এটাকে কেমনে লিখবো, যখন অঙ্ক সলভ করব তখন লিখবো হচ্ছে 1/√p হোল কিউব। তার মানে 1/p√p এর কাছে আসবে 1/√p আর p√p এর পরিবর্তে আসবে √p। তাহলে আমি এটা √p এর মানটাকে বের করে নেই। সুতরাং √p সমান সমান রুট, তাহলে এই পাশে রুট করলে কি এই পাশে রুট করতে হয়। এখন এই 3 কে ভাঙবো, ভেঙে 2 আর 1 বানাবো, কারণ সূত্রে নেব। সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান সমান a প্লাস b হোল স্কোয়ার। এই সূত্রে নেব। কখন কোন সূত্রে নিতে হবে এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল রাখবা, কারণ এই বুদ্ধিটা তোমার মাথা থেকে নিয়ে আসতে হবে। সূত্র যত বেশি মুখস্থ রাখতে পারবা তত তুমি অঙ্ক দেখলেই বুঝতে পারবে এটা কোন সূত্রে যাবে। দেখো আমরা 3 কে লিখবো 2 প্লাস 2√2 দেব প্লাস 1 দেব, রুট দিয়ে দিলাম সমান এই 2টাকে বানাবো a স্কোয়ার, তাহলে লিখবো √2 তার উপর স্কোয়ার প্লাস
সূত্রে 2 থাকে লিখলাম 2, তারপরে এ থাকে, এ বলতে কি আছে এখানে √2 আছে, এ বলতে √2 আছে, ইনটু তারপরে কি থাকে বি, বি বলতে আছে 1 প্লাস বি স্কোয়ার, বি বলতে আছে 1 তার উপর দিলাম স্কোয়ার, রুটের জায়গায় রুট রেখে দাও, সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এই স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে থাকে শুধু √2 প্লাস 1। আমরা তাহলে √p-র মান বের করে নিলাম, এখন বের করতে হবে 1/√p-র মান, তাই আমরা লেফট সাইড দিয়ে অঙ্ক করতে পারবো। দেখো, সুতরাং 1/√p সমান সমান, যেহেতু 1 লিখছি তাহলে উপরে 1 লিখে নাও, নিচে কি লিখছি √p-র মান কি বের করছি একটু আগে, √p-র মান বের করছি √2 প্লাস 1 সমান সমান, এটা নিচে রুট রাখা যাবে না, তাহলে 1 গুণন এটার বিপরীত মাইনাস পার্ট দিয়ে গুণ দিবা, √2 - 1 উপরে গুণন দিলা, এবার উপরে গুণন দিয়েছো নিচেও গুণ দিতে হবে, √2 প্লাস 1 ইন্টু √2 - 1। দেখো এই √2 - 1 √2 - 1 কাটাকাটি হলে এটাই থাকবে। এখন উপরে যেটা আছে লেখো √2 - 1, আর নিচেরটা দেখো √2 প্লাস 1 ইন্টু √2 - 1 আছে, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রে নেওয়া যায়, সূত্রে নাও। সূত্রে নিতে হলে এর জায়গায় কি আছে দেখো √2 আছে, √2 আর বির জায়গায় কি আছে 1, তাহলে এখানে এর জায়গায় কি হবে √2, বির জায়গায় কি হবে 1, তাহলে আমরা লিখবো এর জায়গায় √2 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বির জায়গায় আছে 1 তার উপরে দিলাম স্কোয়ার সমান সমান উপরে √2 - 1 নিচে স্কোয়ার রুট কাটাকাটি হলে থাকবে 2 আর 1 উপর স্কোয়ার দিলে হবে 1, 2 থেকে 1 বিয়োগ দিলে 1 হবে, সেটা দিয়ে এটা ভাগ করলে এটাই হবে, তাহলে √2 - 1। আমাদের লেফট সাইডে দেখো প্লাস আছে, লেফট হ্যান্ড সাইড আছে প্লাস, সুতরাং এই মান দুইটার প্লাস মানও বের করতে হবে, সুতরাং লিখতে হবে √p প্লাস 1/√p। আমাদের লেফট সাইডে প্লাস আছে, এই জন্য আমরা প্লাসের মান বের করবো, যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস বের করতাম, সমান সমান কত হবে √p-র মান বসাও √2 প্লাস 1। যদি এখানে মাইনাসের মান বের করতাম তাহলে কিন্তু আমরা এটাকে ব্র্যাকেটে রাখতাম, মাইনাসের মান বের করলে এটাকে আমরা কিসে রাখবো ব্র্যাকেটে রাখবো, কিন্তু প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেটের দরকার নাই, প্লাস 1/√p-র মান কত √2 - 1 সমান সমান এই যে √2 আর √2 দুইটার আগে সেম চিহ্ন আছে, সুতরাং এই দুটো যোগ হবে, আর এই দুটো বিপরীত চিহ্ন আছে, এই দুটো কাটাকাটি হয়ে চলে গেল, তাহলে থাকে 2√2, √p প্লাস 1/√p-র মান আমরা পাইলাম হচ্ছে 2√2। এবার আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে p√p প্লাস 1/p√p সমান সমান, আমরা জানি √p-র উপর যদি কিউব করা হয় তাহলে p√3 বার √p লিখতে হয়, 3 বার √p গুণন হয়, অর্থাৎ কিউব আছে দেখে 3 বার লিখলাম। 3 বারের জন্য প্রথম 2 বারের জন্য আমরা কি লিখতে পারি √p হোল স্কয়ার লিখতে পারি, ইনটু এটা তো রয়ে গেছে √p, এবার স্কয়ার রুট কাটাকাটি হলে একটা p ফ্রি হয় আর এই √p থেকে যায়, অর্থাৎ √p-র উপর কিউব দিলে p√p লেখা যায়, তাহলে p√p কে লেখা যায় কি √p হোল কিউব, এটাকে এভাবে লেখা যায় আর এটাকে এভাবেও লেখা যায়। আমরা এই দুটো লাইন সবসময়, এটা বেসিকের জন্য তোমরা এই দুটো লাইন ভালো করে শিখে রাখবা, আর লেখার সময় সরাসরি এটার থেকে এটা লিখবা আবার এটার থেকে এটা লিখবা, তাহলে এটার থেকে আমরা কি লিখবো এটা লিখবো √p তার উপরে কিউব প্লাস 1/, এটা কি √p আছে, তাহলে √p দাও, p√p কে লেখো √p, কিউব এখানেও দেওয়া যায় কিন্তু আমাদের সূত্রের সুবিধার্থে আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে কিউবটা যখন 1-এর উপর 1 হবে আর কিউবটা যখন √p-র উপর আসবে তখন p√p হবে। এবার a কিউব প্লাস b কিউবের সূত্র দেখো, a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা এই সূত্রে যাব, এই সূত্রে a কিউব আছে, তাহলে এর জায়গায় কি আছে দেখো তো, এখানে √p আছে, আর এই বির জায়গায় কি আছে 1/√p আছে, তাহলে এর জায়গায় আমরা কি লিখবো √p প্লাস b বলতে কি আছে 1/√p, তাহলে লিখলাম a প্লাস b হোল কিউব মাইনাস 3 a ইন্টু b প্লাস ইন্টু a প্লাস b, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b।
এখন মান বসাও। মান হচ্ছে এটার মান বের করেছে কত, 2√2, লেখো তার উপরে কিউব মাইনাস 3, এটা কাটাকাটি হলো ইন্টু কত, এটার মান কত 2√2। দেখো আমি ফোঁটা ব্যবহার করছি, এবার ক্রস গুণন চিহ্ন ব্যবহার করছি, তোমাদের ইচ্ছা, তুমি যেভাবে গুণন চিহ্ন দাও চলবে। সমান সমান 2 উপরে কিউব দিলে কত হয়, 2 3 বার গুণন, 2 3 বার গুণন সমান কি 8 হবে। 2 উপর কিউব দিলে হবে 8 গুণন √2 উপর কিউব দিলে, এই যে দেখো কোনো কিছুর উপর রুট থাকলে সেটা এইভাবে লেখা যায়, তাহলে √2 উপর কিউব দিলে কি হবে, 2√2 হবে। আমরা লিখলাম ইন্টু 2√2 মাইনাস 3 দুগুণে 6 √2। তাহলে এখানে আছে কত, 8 আর 2 গুণ দিলে কত হবে, 8 দুগুণে 16√2, অর্থাৎ 16টা √2 থেকে বিয়োগ হবে কয়টা, 6টা √2, কত হবে 10√2। আবার দেখো 8 দুগুণে 16√2 বিয়োগ 6√2, তাহলে 10√2 সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। এ লাইন না লিখলেও চলে, এই জন্য লিখে নাই, তোমরাও লিখবে না, আমি শূন্য লিখে দিলাম পাশে, আমি যে সব লাইনের পাশে শূন্য লিখবো সেই লাইনগুলো না লিখলে চলবে। 8 দুগুণে 16√2 মাইনাস 6√2, তাহলে 16 থেকে 6 বিয়োগ দিলে 10, 10টা √2 থাকে।